বিশ্বব্যাপী প্রতিবাদ বিক্ষোভের মুখে গাজায় অভিযান বন্ধের নির্দেশ দিলেও এই ভূখণ্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের রয়েছে আরও ভয়ঙ্কর ষড়যন্ত্র। গত সপ্তাহে গাজার ভবিষ্যৎ নিয়ে ফাঁস হয়েছে একটি খসড়া পরিকল্পনা। এই পরিকল্পনায় চাঞ্চল্যকরভাবে উঠে এসেছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম, একসময় যিনি ইরাক যুদ্ধে ব্রিটেনকে টেনে নিয়ে যান। এবার তাকেই বিবেচনা করা হচ্ছে গাজায় অন্তর্বর্তী কর্তৃপক্ষের নেতৃত্ব দেওয়ার জন্য। এই পরিকল্পনার নাম গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি বা GITA। এর শীর্ষে থাকবে আন্তর্জাতিক বোর্ড, তাদের হাতেই থাকবে গাজার সর্বোচ্চ রাজনৈতিক ও আইনি ক্ষমতা। কিন্তু উল্লেখযোগ্য, এই বোর্ডে একজনও ফিলিস্তিনের প্রতিনিধি নেই। বোর্ডে যে 4 জনের নাম উঠে এসেছে সম্ভাব্য সদস্য হিসেবে, তাদের প্রথমেই রয়েছেন আরি লাইটস্টোন, মার্কিন ব্যবসায়ী এবং ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত লাইটস্টোন। তিনি গাজার ভবিষ্যৎ পরিকল্পনায় হোয়াইট হাউসের সঙ্গে কাজ করছেন। দ্বিতীয় রয়েছেন নাগিব সাওয়ারিস, যিনি মিশরের একজন ধনকুবের এবং টনি ব্লেয়ারের ঘনিষ্ঠ, রাজনীতিতে সক্রিয়, মুসলিম ব্রাদারহুডের বিরোধী। তিনি মুক্তবাজার অর্থনীতির প্রবল সমর্থক। তৃতীয় নম্বরে রয়েছেন মার্ক রোয়ান, ওয়াল স্ট্রিটের বিশাল বিনিয়োগকারী, ইসরায়েলের সামরিক অভিযানকে ন্যায্য যুদ্ধ হিসাবে সমর্থন করেছেন। ট্রাম্প প্রশাসনের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চতুর্থ জন সিগ্রিড কাপ, একজন ডাচ কূটনীতিক, জাতিসংঘের সিনিয়র সমন্বয়ক। তিনি গাজায় মানবিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটিকে বিশ্ববিবেকের কলঙ্ক বলে অভিহিত করেছেন। এই বোর্ড ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং মিশরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। সমালোচকরা বলছেন, গাজার ভবিষ্যৎ ঠিক করার নামে তৈরি হচ্ছে এমন একটি কাঠামো যা আন্তর্জাতিক কোটিপতি ও পশ্চিমা শক্তির নিয়ন্ত্রণে, আর ফিলিস্তিনিরা শুধু পর্যবেক্ষকের ভূমিকা পালন করবে। গাজায় প্রতিদিন মানুষ বেঁচে থাকার লড়াই করছে। এই বাস্তবতার মধ্যে আন্তর্জাতিক বোর্ডের পরিকল্পনা নতুন প্রশ্ন তুলেছে। কিভাবে নির্ধারিত হবে তাদের ভবিষ্যৎ? পরিশেষে বলা যায়, এই পরিকল্পনা গাজার ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলবে। মাসুদ হাসান, বাংলা টিভি।